হ্যালো, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি স্মার্ট স্কুল। আজকে আমরা কুলম্বের সূত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এইগুলো নিয়ে ক্লাসে আলোচনা করব। সামনে সেমিস্টার 3 ক্লাস 12 এর জন্য আমি জানি টেনশনে আছে, তাই তো? কি ছোট ছোট ভাই বোনেরা টেনশন হচ্ছে তো আমি জানি। সেই জন্যই আজকের ক্লাস। আমি কুলম্বের সূত্র, তড়িৎ বিভব এগুলো সমস্ত কিছু বুঝিয়ে দেবো। তবে যদি মনে হয় এগুলো নিয়ে এমসিকিউ দরকার বা এগুলোর আরো একটু ডেপথে গিয়ে জিনিসগুলো দরকার, তাহলে সেটা কমেন্ট সেকশনে আমায় কিন্তু বলতে হবে। তাহলে আমি নিশ্চয়ই সেগুলো নিয়ে আবার ভিডিও নিয়ে চলে আসবো। কি ঠিক আছে? তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে কমেন্ট সেকশনটা ইম্পর্টেন্ট। কমেন্ট সেকশনে জানাতে হবে, নইলে আমি জানবো কি করে? আর একটা কথা, সেটা হচ্ছে যে যারা যারা এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইছিস, বা যারা যারা বিভিন্ন এক্সাম সম্বন্ধে, অর্থাৎ এএনএম জিএনএম হতে পারে, সেটা জেন পাস হতে পারে, ডাব্লিউবিজেই হতে পারে, এইসব এক্সামগুলো নিয়ে যারা ইনফরমেশন কিছু চাইছিস, সেই সমস্ত ইনফরমেশন আমাদের এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তো অবশ্যই চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোরা এই সমস্ত ইনফরমেশন, আমাদের যে ক্লাসগুলো আসছে সেই ক্লাসগুলো সমস্ত কিছু কিন্তু তোরা ইন ডিটেলিং সবকিছু পেয়ে যাচ্ছিস। কেমন? তো আমি জয় স্যার, 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, 9, 10, 11, 12 নিট যেই এগুলো নিয়ে আমি ফিজিক্স ক্লাস করিয়ে থাকি এগুলোর জন্য। কেমন? তোরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আড্ডা 24/7 বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, তোদের ভালোর জন্য, আমার ভালোর জন্য না। আর আমার যে ক্লাসটা, জয় স্যারের ক্লাস, ফিজিক্সের ক্লাস কবে পাবি তোরা? সোমবার করে। আর অর্ণব স্যারের অঙ্কের ক্লাস কবে পাবি তোরা? মঙ্গলবার করে। কি ঠিক আছে? তাহলে জয় স্যারের ক্লাস পেয়ে যাচ্ছিস সোমবার করে, আর অর্ণব স্যারের ক্লাস পেয়ে যাচ্ছিস মঙ্গলবার করে। কি ঠিক আছে? আর কোনো সমস্যা নেই, তাহলে চিন্তা নেই। এবার তোদের সাথে আর একটা জিনিস আমার বলার আছে। এই যে নাম্বারটা দেখছিস, এই নাম্বারটা হচ্ছে তোদের দাদার নাম্বার, 9681262518। এই নাম্বারে তোরা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ করতে পারিস ডাব্লিউবিজেই এবং নিজের নাম লিখে। কারা কেন করবি আর কারা করবি? যারা মনে করছিস আমাদের নিউটন ব্যাচটা, ডাব্লিউবিজেই এর জন্য যে ব্যাচটা রয়েছে সেটা নিতে চাইছিস, সেই ব্যাচটা নেওয়ার জন্য তোরা নিজের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি লিখে, ব্যাচ লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দে। আমি তোদের গাইড করব। এবার কেন ব্যাচটা নিবি? আমাদের এই যে নিউটন ব্যাচটা আছে ডাব্লিউবিজেই এর জন্য, কেন নিবি তোরা? আপনারা তো বিশাল নাম করা টিচার নয়। কই আপনাদের সাকসেস রেশিও দেখান আমাদের, আগের বছর, তার আগের বছর কত স্টুডেন্ট আপনাদের থেকে পেয়েছে? না, এসব কিছুই আমাদের নেই। কিন্তু আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা। তোরা দেখেছিস হয়তো, অনেকে চিনিস, জানিস, আমি বহুদিন ধরেই ফিজিক্স করাচ্ছি, সেটা নিট যেই বা এগুলোর জন্য। আর তার সাথে সাথে যেটা আমাদের রয়েছে, প্রচন্ড পরিমাণে যে তোদেরকে এবারে পাইয়ে দিতেই হবে এর জন্য, ডাব্লিউবি জেইর জন্য তৈরি করে দিতেই হবে এবছর। ঠিক আছে? নিজের দাদার মতো করে, নিজের দাদার মতো করে পড়াবো, কথা দিলাম। এই নিউটন ব্যাচে তোরা কি কি পাচ্ছিস? এই নিউটন ব্যাচে তোরা পাচ্ছিস আমাদের লাইভ ক্লাস, তার সাথে সাথে সেগুলোর রেকর্ডেড ক্লাস। ঠিক আছে? লাইভ ক্লাস, তার সাথে সাথে পেয়ে যাচ্ছিস সেগুলোর রেকর্ডেড ক্লাস। স্যার ব্যাচের দাম কত? তোরা যদি এই ব্যাচ বা কোর্সটা নিস, এই কোর্সের যে কোর্স ফিস সেটা হচ্ছে মাত্র 2407 টাকা। কিন্তু তার জন্য তোদের একটা কোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে ক্যাপিটালে Y982। এই কোডটা ইউজ করতে হবে। এবং এর সাথে সাথে আর একটা দারুণ সুযোগ, সেটা হচ্ছে এই কোর্সটা কিন্তু তোরা পেয়ে যাচ্ছিস 2 বছর ধরে দেখতে পাওয়ার জন্য। অর্থাৎ 2 বছর ধরে তোরা কিন্তু এই কোর্সটা দেখতে পাবি। তার মানে আমি যদি ধরে নিই যে 2 বছর ধরে তোরা কোর্সটা দেখতে পাবি, মানে মোটামুটি প্রত্যেক বছর তোদের কত করে পড়ছে? 1200 টাকা করে পড়ছে। তার মানে আমি যদি এটাকে মাসে হিসাব করি, প্রত্যেক মাসে তোদের কত টাকা করে পড়ছে? 100 টাকা। তাহলে মাসে মাত্র 100 টাকা করে দিয়ে তোরা কিন্তু ডাব্লিউবিজেই এর কোর্স কিন্তু পেয়ে যাচ্ছিস। এবং সেই ভালো কোয়ালিটি, ভালো লেভেল, ভালো কন্টেন্ট এবং সুন্দর পড়ানো বোঝানো সবকিছুই তার মধ্যে কিন্তু থাকবে অবশ্যই। আর একটা জিনিস বুঝবি, আমরা যে ভিডিওগুলো ইউটিউবে আনছি, কেমন, সেগুলো কিন্তু সম্পূর্ণ কিছু এই ইউটিউবের মধ্যে করিয়ে দেওয়া সম্ভব নয়। সেই জন্যই এই ব্যাচটা, এই ব্যাচে আর একটা জিনিস থাকছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। কি হবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে? তোদের পেড ব্যাচদের জন্য থাকবে আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপে আমরা তোদের থেকে জানতে চাইবো তোদের সমস্যা, অর্থাৎ যে কোয়েশ্চেন নিয়ে প্রবলেম হচ্ছে সেগুলোকেও আমরা সলভ করিয়ে দেবো। এই ক্লাসে, মানে এই ব্যাচে থাকছে ডিপিপি সলভিং, প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ ডিপিপি সলভিং। এবং ধর সাপোজ আমি ভেক্টর চ্যাপ্টারটা করাচ্ছি, কথার কথা,
সেটা আমি দেখলাম আমার দুটো ক্লাস দেওয়া আছে কিন্তু সেটা শেষ হলো না, তাহলে আমি সেটার জন্য কিন্তু 3টে বা 4টে জটা লাগবে, আমি তটাই করাবো, এরকম কোনো ব্যাপার নেই যে না আমার দুটো ক্লাস মানে দুটো ক্লাসই আছে। মোটামুটি আমরা 3টে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ নিয়ে মোটামুটি আমরা 300 ঘন্টার একটা কোর্স রেখেছি, ঠিক আছে? 300 ঘন্টার, এটা 300 প্লাস বলছি আমি, কেন? কারণ এই 300 প্লাস এই কারণেই বলা, হয়তো তার থেকে বেশি হবে কিন্তু কম হবে না, এটুকুনি তোদের কথা দিলাম, এবং বুঝতেও কোনো অসুবিধা হবে না। আর এবারে পেতেই হবে। চল, যাই হোক, তো এবারে আমরা চলে যাই মেন আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে টপিক। আজকে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে প্রথম শুরু যেটা, সেটা হচ্ছে কুলম্বের সূত্র দিয়ে, তাই তো? কুলম্বের সূত্র আমরা সবাই জানি। আপনি এক্সট্রা আর কি করাবেন? অবশ্যই সেটা তো জানতে গেলে একটু দেখতে হবে, পড়তে হবে। এমন ছোট ছোট অনেক কিছু বলে দেবো যেগুলো তোদের অঙ্ক করতে গিয়ে অনেক সাহায্য করবে, কথা দিলাম। তার জন্য একটু লেগে থাক, তাহলেই তোরা বুঝতে পারবি হ্যাঁ লোকটা মিথ্যে কথা বলছে না। আর যাই হোক, চল আমরা দেখে নিই। তাহলে কুলম্বের সূত্রের প্রথমে জেনারেল জায়গাটা বলে নিই, নইলে আমি তো সেই জায়গাগুলো বলতে পারবো না। তো জেনারেল জায়গা আমরা যেটা জানি সেটা হচ্ছে যে, দেখ আমি ছবিও রেখে দিয়েছি, আমি এখানে একটু একে বোঝানোর চেষ্টা করি তোদেরকে। মনে কর দুটো চার্জ আছে, একটা হচ্ছে Q1 আর একটা চার্জ হচ্ছে Q2, ঠিক আছে? ভালো কথা, দুটো চার্জ আছে, খুব ভালো কথা। এবং এটা একটা মোটামুটি নির্দিষ্ট দূরত্ব আছে, সেটা আমি ধরে নিচ্ছি আর দূরত্বের আর রয়েছে, দুটো চার্জ রয়েছে, একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে, সেটা হচ্ছে আর ডিস্টেন্সে এই দুটো চার্জ রয়েছে। কেমন? দেখ এই ছবিতেও আমরা যেরকম দেখতে পাচ্ছি, একদম এক্স্যাক্টলি এই ছবিতেও যেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা থাকার ফলে কি হবে? থাকার ফলে ধর এই চার্জটা, ধর দুটোই পজিটিভ যদি হয়, একে অপরকে বিকর্ষণ করবে, নেগেটিভ হলেও বিকর্ষণ করবে। আর একটা পজিটিভ আর একটা যদি নেগেটিভ হয়, তাহলে একে অপরকে কি করবে? আকর্ষণ করবে, তাই তো? তার মানে আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে কি হচ্ছে, একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে। ইয়েস অর নো? ইয়েস। তার মানে এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা কিরকম হবে সেটা আমরা কুলম্বের সূত্র থেকে জানতে পারবো। অর্থাৎ কি কি বিষয়ের উপর ডিপেন্ড করবে, কিভাবে সেই বলটা কাজ করবে, সবকিছু আমরা জানতে পারবো। সাপোজ ধর এই যে চার্জটা, আমি ধরে নিচ্ছি এটা পজিটিভ, এটাও পজিটিভ, যা খুশি, বা এটা পজিটিভ ওটা নেগেটিভ, তোরা যা খুশি ধরতে পারিস। তো এই যে Q1 চার্জটা, এই কি করবে? Q2 এর ওপর একটা বল প্রয়োগ করবে, এবং ঠিক একইভাবে এই Q2 ও কিন্তু Q1 এর ওপর একটা বল প্রয়োগ করবে। এই বলটা আকর্ষণ বা বিকর্ষণ, সেটা কি হবে? যদি দুটো সমান চার্জ হয় তাহলে বিকর্ষণ বল, একটা পজিটিভ একটা নেগেটিভ হলে আকর্ষণ বল। আমি তো একটু আগে বলেই দিলাম। এই যে বলটা, এটাকে যদি আমি F দিয়ে রিপ্রেজেন্ট করি, কেমন? এই বলটাকে যদি আমি F দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এই বলটা কি হবে? এই বলটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে কার সাথে? Q1 ইন্টু Q2। কার সাথে ডাইরেক্টলি প্রপোর্শন হবে? অর্থাৎ এই আধান দুটোর মানের গুণফলের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। স্যার আরো ক্লিয়ার করে বলুন। ক্লিয়ার করে বলছি, মনে কর এই Q1 এর মান হচ্ছে 1 কুলম আর Q2 এর মান হচ্ছে 2 কুলম। কেমন? আমি এই 1 কুলমকে বাড়িয়ে দিলাম, দিয়ে কি করলাম? এ 4 গুণ একটা বল নিলাম, মানে সরি আধান নিলাম, সেটা হচ্ছে 4 কুলম, আর এটা 2 কুলমই রইল। এখানে যে বলটা, সেটা যদি 2 নিউটন হয় কথার কথা, তাহলে এখানে সেটা কত হবে? 4 দুগুণে 8 নিউটন। একটা জিনিস বলি, শুধু এই বিষয়টার উপর নির্ভর করে না, অনেক কিছুর উপর নির্ভর করে। আমি তোদের বোঝানোর জন্য এইভাবে ডিরেক্টলি 2 নিউটন 8 নিউটন এইভাবে বললাম, কেমন? আরো অনেক কটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা আমি আসছি, ঠিক আছে? ধীরে ধীরে আমি ঢুকবো ব্যাপারটায়। তো এই জায়গাটা বোঝাতে পেরেছি। তার মানে এখান থেকে আমার একটা পয়েন্ট ক্লিয়ার হলো, কি? যদি যদি আধানের মান বাড়ে বা কমে, তাহলে এই আকর্ষণ বল বা বিকর্ষণ বলেও কিন্তু একটা তফাৎ আসে, সেটাও বাড়ে বা কমে, কি তাই তো? যদি আধানের মান বাড়ে তাহলে আকর্ষণ বল বা বিকর্ষণ বল বাড়বে, যদি আধানের মান কমে তাহলে এই আকর্ষণ বল বা বিকর্ষণ বলও কি হবে? কমতে থাকবে। কি ঠিক বললাম তো? ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? আশা করি বোঝাতে পেরেছিস। বুঝতে পারলে একটু কমেন্ট সেকশনে থামস আপ করে দিস, হ্যাঁ বুঝতে পারছি। ক্লাস ভালো লাগলে একটু থামস আপ করে দিস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, ঠিক আছে? ভালো ভালো এরকম ক্লাস পাবি রোজ। তো বোঝাতে পারলাম ব্যাপারটা, ক্লিয়ার? এবার আমি কি বলেছিলাম? এই আধানটার জন্য একে একটা বল প্রয়োগ করে, এবার এই আধানটার জন্য একে একটা বল প্রয়োগ করে। স্যার বলগুলোর মান কিরকম হয়? মনে কর আমি আর আমার সেম একটা একদম পুরো ক্লোন এখানে রয়েছে, ঠিক আছে? তাহলে আমি ওকে যে পরিমাণ বল দেব, ও আমাকে সে পরিমাণই বল দেবে, কারণ একই শক্তি হবে তো, কি তাই তো? তার মানে এই মানটা ইকুয়াল হবে, কিন্তু কিন্তু অপোজিট ডিরেকশনে হবে। মানে আমি যদি ওকে ওই দিকে বল প্রয়োগ করি, ও কি করবে? উল্টো দিকে বল প্রয়োগ করবে। আমরা একটু ছবিটা দেখি, তাহলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখ ভালো করে বোঝ। দেখ এই যে দুটো ছবি রেখেছি আমি, এই ছবি দুটোই কি? এ কি করছে? দেখ দুটোই নেগেটিভ চার্জ, আর এখানে কি আছে?
এখানে আছে একটা নেগেটিভ একটা পজিটিভ। তোদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি এরকম দুটো ছবি রেখেছি। তাহলে নেগেটিভ চার্জ একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে। কোন দিকে, মানে এ কি করবে, একে এদিকে বিকর্ষণ করবে, আর এ কি করবে, একে এদিকে বিকর্ষণ করবে। মানে F12 বা F21 এটার মানে কি, মানে 1 2 এর উপর আর 2 বা 2 1 এর উপর কি, ঠিক আছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট। কি বোঝাতে পেরেছি? কি বললাম আমি কথাটা, ইকুয়াল অ্যান্ড অপোজিট, ঠিক আছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট, সমান এবং উল্টো, ঠিক আছে, ক্লিয়ার। আর ঠিক একইভাবে যদি আকর্ষণ বলা হয়, ঠিক একই ঘটনা ঘটছে। কি কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি? তার মানে আধান দুটি, দেখ আমি লিখেই রেখেছি, দুইটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যরত আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এই আধান দ্বয়ের গুণফলের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সরাসরি সমানুপাতিক সম্পর্কে রয়েছে, সেটাই আমি এখানে লিখে রেখেছি। কি তাই তো, ডাইরেক্টলি প্রপোর্শনাল, সরাসরি সমানুপাতিক সম্পর্কে রয়েছে, সেটাই আমি এখানে লিখে রেখেছি। কেমন, ক্লিয়ার? এবার দেখ আধান দুটোর মধ্যে একটা দূরত্ব রয়েছে। কত দূরত্ব রয়েছে? এটা হচ্ছে আর দূরত্ব রয়েছে, তাই তো। আধান দুটো কত দূরত্বে রয়েছে? আধান দুটো আমি দেখতে পাচ্ছি এখানে আর দূরত্বে রয়েছে আধান দুটো, তাই তো। তাহলে এই যে আর দূরত্ব, এটার জন্য কি কিছু নির্ভর করবে? হ্যাঁ, একদম নির্ভর করবে এটার জন্য। এটার জন্য কি নির্ভর করবে? এটার জন্য যেটা নির্ভর করবে সেটা হচ্ছে এরকম, ধর যদি আমি লিখি, সেটা হচ্ছে, ধর সাপোজ আমি এখানে দাঁড়িয়ে আছি, কেমন, আমার সাথে আর একজন, ধর কেউ একজন সে এইখানটায় দাঁড়িয়ে আছে, কেমন, ক্লিয়ার। এবার আমি ধর তাকে আমার দিকে টানতে চাইছি, তাহলে আমি কি করবো, ধর এই জায়গাটায় রয়েছে, আমি খুব সহজে তাকে সব বল দিয়ে আমি তাকে টেনে ফেলতে পারবো, তাই মানে টানতে পারবো। কিন্তু ধর সে দূরত্ব বেড়ে গেছে, মানে আমার হাতের নাগালের বাইরে, বলেন নাগালের বাইরে চলে গেছে, ধরো হাতের নাগালের বাইরে চলে গেছে, তাহলে কি আমি একই বল প্রয়োগ করতে পারবো তার উপর? না, বল কমবে, কি ঠিক না? দূরত্ব বাড়ছে, তাহলে কি হবে, আকর্ষণ বল বা বিকর্ষণ বল কি হবে, কমে যাবে, তাই না? আমরা একটা ওয়ার্ড ইউজ করি না, ডিস্টেন্স লাভ, অর্থাৎ দূরত্ব, মানে দূরত্ব বাড়ার সাথে সাথে ভালোবাসাও কমতে শুরু করে, ঠিক একই ব্যাপার। অর্থাৎ দেখ ব্যস্তানুপাতিক না ব্যাপারটা, দূরত্ব বাড়ছে আর ভালোবাসা কমছে, তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে যে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা বাড়ছে আর একটা কমছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে এই যে আধান দুটো আছে, এই আধান দুটোর মধ্যে যদি দূরত্ব বাড়ে বা কমে, তাহলেও আমরা দেখছি এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটার উপর একটা প্রভাব পড়ছে। প্রভাবটা কিরকম, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমি লিখতে পারি এখান থেকে 1/r তার স্কোয়ার। কেন স্যার স্কোয়ার দিলেন? কারণ কুলম্বের সূত্রে বলছে যে এটা তার বর্গের ব্যস্তানুপাতিক। তারা ক্যালকুলেশন করে দেখলো যে কি, সেটা এর বর্গে, যে আধান দুটো আছে সেই আধান দুটোর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। বোঝাতে পারলাম? তার মানে বিষয়টা দাঁড়ালো এরকম, যদি এই Q1 আর Q2 মনে কর 2 মিটার দূরে থাকে, তাহলে যা বল হবে, যদি 4 মিটার হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, তার থেকে কমে যাবে, আর যদি কাছে আসে তার থেকে বেড়ে যাবে। কি বোঝাতে পেরেছি? কিরম ভাবে বাড়বে, মনে কর 2 মিটার, 2 মিটারের জায়গায় 4 মিটার হয়ে গেলে 4 এর স্কোয়ার মানে 16 স্কোয়ার হারে কমবে বা বাড়বে, মানে যেটাই হোক কমবে, মানে দূরত্ব মানে কাছাকাছি আসুক বা দূরত্ব বাড়ুক, ঠিক আছে, তাহলে সেটা স্কোয়ার হারে হবে, বর্গ হারে হবে। কি বোঝাতে পারলাম না পারলাম না? এবার এই যে দুটো আমি ইকুয়েশন পেলাম, এই যে দুটো ইকুয়েশন পেলাম, এই দুটোকে যদি আমি এক জায়গায় করে দিই, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো F proportional to Q1 Q2 by R square। কি এটাই পাচ্ছি আমরা, F proportional to Q1 Q2 by R square, ঠিক আছে। এই দুটোকে এক জায়গায় করে দিলে এরপর আসছে আসল জায়গাটা, ঠিক আছে, এরপরেই আসছে আসল খেলাটা বা আসল জায়গাটা, ঠিক আছে। কি আসল জায়গাটা, সেটা সেটা হচ্ছে এরকম বিষয়টা, যে এই যে আমি লিখলাম, ঠিক আছে, এই যে আমি লিখেছি, এবার এখানে এই প্রপোর্শন সাইন যদি আমি তুলে দিই, ঠিক আছে, এই প্রপোর্শন সাইন তুললে কি হবে, এখানে একটা কনস্ট্যান্ট চলে আসবে। কিরকম কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কুলম্বীয় কনস্ট্যান্ট, ঠিক আছে। তোরা যদি যে বইগুলো তোরা ফলো করিস, ঠিক আছে, সেই বইগুলোকে তোরা যদি লক্ষ্য করিস, তাহলে দেখতে পাবি যে সেইখানে দেখবি এইখানে এইখানে আমি এই জায়গাটায় লিখছি F ইকুয়াল টু কে ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করা আছে Q1 Q2 বাই R স্কয়ার, এরকম ভাবে, ঠিক আছে। এটাকে অর্থাৎ আমরা দুটো ভাবে লিখতে পারি, একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর একটা হচ্ছে এসআই পদ্ধতিতে। কি বোঝাতে পারলাম? একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর একটা হচ্ছে এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে আমরা কি লিখতে পারি, F ইকুয়াল টু এই যে কুলম্বীয় ধ্রুবক, ঠিক আছে, 1/k Q1
Q2/r², ঠিক আছে, এটা লিখলাম আমি সিজিএস পদ্ধতিতে। কেমন, আমি সব বোঝাবো, পুরোটাই বোঝাবো, কনসেপ্ট ক্লিয়ার করব। আর এই জায়গাটার কথাই আমি বলছিলাম যে তোদের এবার ভিতরে ঢুকবো আমি আস্তে আস্তে, তখন বুঝতে পারবি। আর এগুলোই হচ্ছে অঙ্ক করতে গিয়ে আমাদের তখন প্রবলেম হয়, একটু যদি এদিক ওদিক হয়ে যায় তখন আমাদের বুঝতে অসুবিধা, আরে বাবা এখানে কি ভ্যালু বসাবো, সেইটাই যাতে অসুবিধা না হয় সেই জন্যই আমি এইভাবে করাচ্ছি জিনিসটাকে। এখানে আমরা কি লিখতে পারি, 1/4 পাই ইপসাইলন নট, ঠিক আছে, ইন্টু Q1 Q2/r²। এটাকে আমরা কি পদ্ধতিতে লিখলাম, দেখ আমি লিখে রেখেছি এসআই পদ্ধতিতে। কি বোঝাতে পারলাম, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি লিখছি, আর একটা কি লিখছি, আর একটাকে লিখছি এসআই পদ্ধতি। এইটুকুনি ক্লিয়ার, আমি সরে যাচ্ছি নাহলে অসুবিধা হবে তোদের, আমি জানি। তো দেখ এইটুকুনি ক্লিয়ার, আশা করি কোনো সমস্যা নেই এইটুকুনির মধ্যে, এইটুকুনি পুরোপুরি ক্লিয়ার, কোনো ডাউট, কোনো সমস্যা? আমি তো বলেই দিলাম সমস্যা বা ডাউট থাকলে কি করতে হবে, সমস্যা বা ডাউট থাকলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে, তাই তো? কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে যে কি প্রবলেম হচ্ছে তোদের, ঠিক আছে, কোনো অসুবিধা? চল তাহলে এবার দেখ, এই যে আমি পুরো বিষয়টাকে, ঠিক আছে, এই যে পুরো বিষয়টাকে রেখেছি বা লিখেছি, কেমন, এই যে পুরো বিষয়টাকে আমি রেখেছি বা লিখেছি, ঠিক আছে, তো এইখানে দেখ একটা জিনিস বুঝবি যে এই পুরো ব্যাপারটা, এই যে পুরো বিষয়টা, এইটা কি, মানে এসআই আর সিজিএস পদ্ধতির যে বিষয়টা, এই বিষয়টা কি, দেখ ধর এই যে আমি ইপসাইলন নটই বা লিখেছি, কেমন, এই ইপসাইলন নট বলতেই কি বোঝাতে চেয়েছি, এই যে ইপসাইলন নট বলতেই বা আমরা কি বোঝাতে চেয়েছি, ঠিক আছে, এই জায়গাটা নিয়ে আমি একটু আলাদা করে নেক্সট পেজে চলে যাই, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। কেমন, আমি একটু নেক্সট পেজে যাচ্ছি। কেমন, আমি এখানে এটা লিখলাম আমি, দেখ সিজিএস, আর এখানে আমি এসআই করে দিই, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি কি লিখেছি, সিজিএস পদ্ধতিতে যদি লিখি তাহলে সেটা আমি কি লিখেছি, সিজিএস পদ্ধতিতে লিখতে গেলে আমি কি লিখবো সেটা আমায় বল। সেটা হচ্ছে দেখ আমি লিখেছি এফ ইকুয়াল টু 1 বাই, এখানে আমি তোদের বললাম যে এটা কোন মাধ্যমে বলছে, এই যে এই পুরো বিষয়টাকে কোন মাধ্যমে বোঝাচ্ছে, এটা হচ্ছে শূন্য মাধ্যম, ঠিক আছে, শূন্য মাধ্যম বোঝাচ্ছে, কি ঠিক তো, এটাকে শূন্য মাধ্যম বোঝাচ্ছে। এই শূন্য মাধ্যম নিয়ে আমি কথা বলবো, গল্প দেবো, মানে এই শূন্য মাধ্যম নিয়েও আমি গল্প করব, টেনশনের কিছু নেই, এই শূন্য মাধ্যম নিয়েও আমি গল্প করব, অবশ্যই করব, ঠিক আছে। তাহলে 1/k, ঠিক আছে, ইন্টু Q1 Q2/r², আর এখানে আমি কি লিখেছি 1/4 পাই ইপসাইলন নট ইন্টু Q1 Q2/r², তাই তো, এই ব্যাপারটাই আমি লিখেছি তো, কি ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? এবার এখানে আমি আর একটা জিনিস তোদের বলে দেবো, ঠিক আছে, এখানে আর একটা জিনিস বলে দেবো, সেটা কি, সেটা হচ্ছে যে আমি যদি কে এর ভ্যালু বলে, আমার শূন্য মাধ্যমে কে এর ভ্যালু বলে কত বলবো, 9 × 10⁹, ঠিক আছে, কত বললাম, 9 × 10⁹, ঠিক আছে। এবার এখানে দেখ তোরা এই যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো তোদের পুরো মাথায় ঘেটে যায়, কি তাই তো, কোনো অসুবিধা নেই, দেখে নে একটু এই জিনিসটা, মানে আমি একটু আগে দেখলাম কে ড্যাশ, তো সেটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করে একটু দেখাই। ধর কে ড্যাশ ইকুয়াল টু আমি কি লিখলাম, Q1 Q2/r², তাই তো, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বল, এফ ইন্টু r² ডিভাইডেড বাই Q1 × Q2, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলম স্কোয়ার, তার মানে এখান থেকে বেসিক্যালি কি হয়ে যাচ্ছে, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2, এটা হয়ে গেল এটার একক। কি আমি বোঝাতে পারলাম না পারলাম না, এটা হয়ে গেল এটার একক। কি ক্লিয়ার করতে পারলাম না পারলাম না? দেখ আমি সরে যাচ্ছি, পুরো জিনিসটা জায়গাটা ক্লিয়ার। তাহলে কত হয়ে গেল ভ্যালু, 9 × 10⁹, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখ একটা জিনিস বোঝ, এই যে বায়ু বা শূন্য মাধ্যমে, বায়ু বা শূন্য মাধ্যমে যদি সিজিএস পদ্ধতিতে কে এর ভ্যালু আমায় জিজ্ঞেস করে, তাহলে আমি কত বলবো, সিজিএস পদ্ধতিতে যদি কে এর ভ্যালু জিজ্ঞেস করে আমি বলবো 1, আর যদি এসআইএ বলে তাহলে আমি কে এর ভ্যালু কত লিখতে পারবো, 9 × 10⁹। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, এই কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে পেরেছি, এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি, এই জায়গাটাই ছিল সেই আসল জায়গাটা, যে জায়গাটা তোদের অসুবিধা হয় বা সমস্যা হয়। কি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে আর একটা পয়েন্ট তোদের দেখবি লক্ষ্য করে, যে আমি এখানে লিখে রেখেছিলাম, সেটা কি, সেটা হচ্ছে এইখানটায় চলে যা, দেখ আমি লিখে রেখেছি দুইটি স্থির বিন্দু আধানের মধ্যে
এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, দুটো স্থির বিন্দু আধানের মধ্যে এই লটা কখন ভ্যালিড, দুটো স্থির বিন্দু আধানের মধ্যে কিন্তু এই লটা ভ্যালিড হচ্ছে। কি ঠিক আছে, দুটো স্থির বিন্দু আধানের মধ্যেই কিন্তু এই লটা ভ্যালিড হচ্ছে, সেই জন্য দেখ আমি ওরকম ভাবে লিখে রেখেছি জিনিসটাকে। কেমন, ক্লিয়ার? তাহলে কার সাথে কিরকম সম্পর্ক না সম্পর্ক পুরো জিনিসটা ক্লিয়ার। এগুলো নিয়ে নিউমেরিক্যালস বা অঙ্ক বা এমসিকিউ যদি তোরা চাস তাহলে আমায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাস, আমি আলাদা করে অলরেডি ক্লাস রেখেই দিয়েছি, মানে এই কমেন্ট সেকশনে জন্য, মানে এই ক্লাসের জন্য তোদের কিন্তু আমি আলাদা করে রেখেই দিয়েছি ক্লাস, তো সেগুলো আমি তখন ডিবিপি সলভ বা ওগুলো মানে ইউটিউবেই কথা বলছি, আমি ইউটিউবেই কিন্তু ডিবিপি সলভের ক্লাস রেখে দিয়েছি, সেটা বৃহস্পতিবার করে, তো সেগুলো আমি করিয়েই দেবো, কোনো অসুবিধার কিছু নেই। তো এইটুকুনি কনসেপ্ট আশা করি তোদের মাথায় ঢুকে গেছে, কেমন, কোনো অসুবিধা নেই। এবার এই শূন্য মাধ্যম বা ভ্যাকিউম এই ব্যাপারটাতে আমি একটু আসি, সেটা হচ্ছে ধর এই যে দুটো চার্জকে, ঠিক আছে, এই দুটো চার্জকে মনে করো আমি শূন্য মাধ্যমে রাখলাম, ঠিক আছে, তাহলে যা ওদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে, আমি যদি ওই দুটো চার্জকে অন্য কোনো মাধ্যমে রাখি, অন্য কোনো মিডিয়ামে রাখি, তাহলে কিন্তু সেই আকর্ষণ বল বা বিকর্ষণ বল সেটা কিন্তু একই থাকবে না। মনে করো এই দুটো চার্জকে আমি শূন্য মাধ্যম থেকে জল বা তেল বা কোনো অন্য কোনো মাধ্যমে নিয়ে গেলাম, তাহলে কিন্তু একই রকম আকর্ষণ বল থাকবে না, আকর্ষণ বলের পরিবর্তন হবে। এই যে আমি বলছি না ইপসাইলন, এই যে ইপসাইলন, ঠিক আছে, আমি নেক্সট পেজে একটু লিখি ইপসাইলন, এই ইপসাইলনটাকে কি বলা হচ্ছে, পারমিটিভিটি, একটু ভালো করে বুঝবি, এই ইপসাইলনটাকে কি বলা হচ্ছে ইংলিশে, পারমিটিভিটি, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলছি তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, বাংলায় যেটাকে আমরা বলছি তড়িৎ ভেদ্যতা, এটাকে যদি আমি আরো ভাঙি তার মানে এটা শূন্য মাধ্যমে, যেহেতু ইপসাইলন নট দিয়েছি তাই শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, এটা মানে কি দাঁড়াচ্ছে, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, অর্থাৎ অর্থাৎ তড়িৎ ভেদ করার ক্ষমতা, ওই মাধ্যমে তড়িৎ ভেদ করার ক্ষমতা, শূন্য মাধ্যমে তড়িতের ভেদ করার ক্ষমতা, সেইটা বোঝাচ্ছে। আমি তোদের আরেকটু ভালো করে বোঝাই, মনে কর সাপোজ তুই বললি যে মা আমি একটা মোবাইল কিনতে চাই, মা বললো না না না, এখন ক্লাস 11-এ পড়ছিস বা 12-এ পড়ছিস, এখন কোনো রকম কোনো মোবাইল আমি হাতে দেবো না, কেমন, তার মানে পারমিশন গ্র্যান্টেড হলো না, কেমন। বাবাকে গিয়ে বললি বাবা বাবা আমি একটা মোবাইল কিনতে চাই, বাবা বললো মোবাইল, ঠিক আছে আমি একটু ভেবে দেখি, দাঁড়া তোর মার সাথে একটু আলোচনা করে নি, ঠিক আছে, তারপর আমি ভেবে দেখছি। তার মানে তুই একটা জিনিস ভেবে দেখ, এই যে পারমিশন, এই পারমিশনটা মার কাছে তো আমি পেলামই না, কিন্তু বাবার কাছে তাও একটা আশার আলো রয়ে গেল না, কি তাই না? তার মানে আমি বাবার কাছে একটু সাহস করে একবার বলতে পারি, কি তাই তো, বা উল্টোও হতে পারে সেই ব্যাপারটা, ঠিক আছে, মা পারমিশন দিল বাবা দিল না, সেটা উল্টোও হতে পারে, ঠিক আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে মানে এই যে তড়িৎ ভেদ্যতা মানে বাবার মনটাকে একটু হলেও আমি গলাতে পেরেছি, তাই না? তো এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে এই যদি শূন্য মাধ্যমে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল সব থেকে কিন্তু বেশি হয়, কেমন, কারণ ওখানে কিন্তু বাধা কম, ঠিক আছে, ওখানে কিন্তু বাধা কম, যেই মাধ্যম অন্য কিছু হবে সেটা জল হতে পারে তেল হতে পারে বা অন্য কিছু, তখন কিন্তু এই তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, এখানে মানে অনেকটা এই যে তড়িৎ ভেদ্যতা কথাটা মানে এটা না মানে অনেকটা ধর রাম, ঠিক আছে, আমি একটা নাম বললাম রাম, ঠিক আছে, রাম মানে একটা ভগবানের নাম বা একটা মানে ভালো ক্যারেক্টার, মানে পজিটিভ ক্যারেক্টার, মানে একটা হিরোইক ক্যারেক্টার, কি তাই তো, হিরো। বাট সে যদি কোনো সিনেমায় ভিলেনের পার্ট করে তাহলে কিরকম হয় ব্যাপারটা, মানে নামে নামে সে হিরো, কি বোঝাতে পারছি দেখ ভালো করে বোঝ, কিন্তু নামে সে হিরো কিন্তু ক্যারেক্টার তার ভিলেন, ব্যাপারটা বোঝাতে পেরেছি, মানে এই তড়িৎ ভেদ্যতাটা অনেকটা ওরকম, একদমই তাই, মানে নামে হিরো তড়িৎ ভেদ্যতা, আচ্ছা নামে হিরো কিন্তু কাজে ভিলেন, কি বোঝাতে পেরেছি ব্যাপারটা, অর্থাৎ তড়িৎকে ভেদ করার ক্ষমতা, ব্যাপারটা বোঝাচ্ছে যে ওদের মধ্যে যে এই যে পারমিটিভিটি, পারমিশন মানে পারমিশন মাধ্যম মানে শূন্য মাধ্যমে সব থেকে বেশি, মাধ্যম যেই চেঞ্জ হচ্ছে তখন এই পারমিশন কি হয়ে যাচ্ছে, কমতে থাকছে, অ্যাকচুয়ালি দেখ কমতে থাকছে, ভেদ্যতা তড়িৎ ভেদ্যতা মানে তড়িৎকে ভেদ করার ক্ষমতা, এরকম ব্যাপারটা বোঝাচ্ছে তাই তো, পারমিটিভিটি পারমিশন। বাট দেখ ব্যাপারটাতে কি দাঁড়াচ্ছে, ব্যাপারটাতে সেন্সটা দাঁড়াচ্ছে যে হ্যাঁ ওর নামটা দাঁড়াচ্ছে যে পজিটিভ কিছু বোঝাচ্ছে, কিন্তু যখন কাজটা দেখছি আচ্ছা নেগেটিভ, মানে মাধ্যম চেঞ্জ হলে পারমিশন গ্র্যান্টেড হচ্ছে না, কি বোঝাতে পারলাম, আশা করি তোদেরকে এইভাবে এই লেভেলে বোঝাতে পারবো আমি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয়।
এটা আমি আশা রাখি তোদেরও ক্লাস ভালো লাগবে। ভালো লাগলে একটু কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই থামস আপ দিস, জানাস কেমন লাগছে ক্লাস। কি বোঝাতে পারলাম? তাহলে তড়িৎ ভেদ্যটা বুঝতে কেমন লাগলো এবার বল। এবার দেখ একটা জিনিস বোঝ, মজার বিষয় সেটা হচ্ছে, মনে কর আমি এই যে চার্জটা যে নিলাম, কেমন, ধর এফ ইকুয়াল টু আমি লিখছি 1/k ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ভালো কথা, কোনো অসুবিধা নেই, লিখতেই পারি। এবার আমি এই যে Q1 আর Q2, মনে কর একটা চার্জ দিলাম Q1, কেমন, আর একটা কি চার্জ দিলাম, আর একটা চার্জ মনে কর নিলাম একক আধান অর্থাৎ 1 কুলম্ব। ঠিক আছে, একক আধান, ঠিক আছে, Q1 না নিয়ে এখানটা আমি Q নিয়ে নিই, ঠিক আছে, কারণ Q1 Q2 তো আর আলাদা করে Qই নিচ্ছি, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে যদি একটা একক আধান হয়, তাহলে সেই ক্ষেত্রে F ইকুয়াল টু আমি কি লিখতে পারি বল, 1/k ইন্টু Q বাই আর স্কোয়ার। এটা আমি লিখতে পারি Q বাই আর স্কোয়ার, এটা আমি লিখতে পারি, কোনো সমস্যা নেই। ভালো কথা স্যার, লিখতেই পারেন। আচ্ছা, তোরা তাহলে আমায় কমেন্ট সেকশনে একটু বলতে পারবি এই জিনিসটা কি, এই জিনিসটা কি যেটাকে আমরা বাংলায় বলি পরাবৈদ্যুতিক মাধ্যম। কমেন্ট সেকশনে একটু লিখিস তো এই পরাবৈদ্যুতিক মাধ্যম বলতে কি বোঝানো হয়, একটু কমেন্ট সেকশনে আমায় কমেন্ট করিস তো। আমি নেক্সট ক্লাসে এই জিনিসটা নিয়ে আলোচনা করবো, এই পরাবৈদ্যুতিক মাধ্যমটা নিয়ে, এই জায়গাটা নিয়ে আলোচনা করব, কেমন। তাহলে কুলম্বের সূত্র, এই বিষয়টা তোদের কাছে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা রাখতে পেরেছে, আশা রাখি আমি। সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কুলম্বের সূত্র নিয়ে, ঠিক আছে, ওকে। চল নেক্সট যে বিষয়টা দেখব সেটা হচ্ছে তড়িৎ বিভব। আগে তড়িৎ বিভব দেখব, তারপরে আমরা তড়িৎ ক্ষেত্র দেখব। স্যার উল্টো করছেন নাকি? না, কারণ আছে, ঠিক আছে, সরি, তড়িৎ বিভব, ঠিক আছে। ক্লাস যদি তোদের ভালো লাগে, সেই লেভেলে লাগে, সেই কনসেপচুয়াল লাগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট সেকশনে লিখতে হবে ক্লাস ভালো লেগেছে, আর লিখতে হবে এরকম ক্লাস আরো চাই, তাহলে আরো এরকম ক্লাস আসবে। আর জয় স্যার থাকতে সেমিস্টার নিয়ে কোনো টেনশন নিতে হবে না, WBJEE নিয়ে কোনো টেনশন নিতে হবে না। হতে পারে যে আমরা এখনো WBJEE মানে এটা আমাদের প্রথম ব্যাচ, হতে পারে আমাদের এখনো কোনো সাকসেসফুল স্টুডেন্ট নেই, কিন্তু কেউ কি বলতে পারে যে পরের বছর আমরা হয়তো ভরে দিলাম শুধু এই বোর্ডটার মধ্যে যতটা জায়গা আছে ততটা পুরোটাই সব সাকসেসফুল স্টুডেন্টদের দিয়ে। তো এটা কিন্তু মানে নেই কোনো যে খুব নাম আছে, নাম ডাক আছে, বিশাল হাই প্রোফাইল টিচার হলেই সে হাই বিশাল কিছু ইয়ে হবে, বা তার কাছেই শুধু সাকসেস হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমার দেখা অনেক পাড়ার দাদারা যারা আছেন, খুব ভালো পড়ান যারা, তারাও কিন্তু এরকম প্রচুর সাকসেসফুল স্টুডেন্ট দিয়ে থাকেন। তো আমাকে ওরকমই একটা নিজের দাদা ভেবে ক্লাসটা করতে থাক মন দিয়ে, কোনো অসুবিধা নেই, কথা দিলাম যে কোনো অসুবিধা হবে না। আর নিউটন ব্যাচ মাত্র 100 টাকায় পাচ্ছিস, আর কি চাই, 100 টাকায় পাচ্ছিস, অনলি 100 রুপিস পার মান্থ, ঠিক আছে, আর কি চাই তোদের, আর কি দাবি আছে বল। আমি এখনো অবধি লাইভে এসে যা যা কথা দিয়েছি একটা কথাও আমার খেলাপ হয়নি, এটা যে কেউ বলতে পারবে। তোরা যদি সাকসেস দেখতে চাস তাহলে আমাদের যে ব্যাচগুলো অনেক পুরনো আছে, অর্থাৎ যে পার্টগুলো আমরা শুরু করেছিলাম ANM GNM বহুদিন আগে, দেখে নে সাকসেস। সুভাষিস স্যারের যে কোনো একটা ভিডিওতে চলে যা, সাকসেসের পর সাকসেস, স্টুডেন্টের পর স্টুডেন্ট, শেষ করতে পারবো না আমরা। আমাদের জেন পাসের ফিডব্যাক পেড ব্যাচ যেটা রয়েছে, সেই পেড ব্যাচের যদি স্টুডেন্টদের ফিডব্যাক নিতে হয়, আমাদের শর্টস সেকশনে চলে যা, ওখানে স্টুডেন্টদের লাইভ ফিডব্যাক দেওয়া আছে, দেখে নে, তাহলেই বুঝতে পারবি যে লোকটা মিথ্যে কথা বলছে না, মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে না, আর দেয়ও না লোকটা মিথ্যে প্রতিশ্রুতি। তো চল আমরা তড়িৎ বিভবে চলে যাই, ঠিক আছে। তড়িৎ বিভব ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, কেমন। তোরা তো পড়েছিস অনেকভাবেই, তো আমি একটু দেখ, এখানে অনেক ছবি টবি এনে বোঝানো যেত, কিন্তু আমি তোদের ভাবলাম যে না, একটু মজার ছলে বুঝিয়ে দিই, ঠিক আছে, একটা ইউনিক ওয়েতে বোঝাই, যাতে তোদের মনে থেকে যায়, সারা জীবন মনে গেঁথে যায়, জয় স্যার নামটাই মনে গেঁথে যায়, যে সত্যি লোকটা বুঝিয়েছিল, আজ আমার মনে আছে। এখানে মনে করে একটা চার্জ আছে প্লাস কিউ,
স্যার প্লাস কিউ কেন নিলেন, আপনি মাইনাস কিউ নিন। হ্যাঁ হ্যাঁ নিতেই পারি, কোনো অসুবিধার কিচ্ছু নেই। যে কোনো তোরা মানে এখানে মানে এরকম নয় যে প্লাস কিউই নিতে হবে সবসময়, এরকম কোনো মানে নেই, আমি প্লাস কিউ দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? তো প্লাস কিউ চার্জ নিলাম, ভালো কথা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোরা আমায় প্রায় কমেন্ট করি স্যার একটু সরে দাঁড়ান সরে দাঁড়ান, ওই জন্য আমি এদিক ওদিক সাইড হয়ে যাওয়ার চেষ্টা করছি, যখন আমি পুরোটা ক্লিয়ার করে দেবো দিয়ে আমি আরেকবার সরে যাবো ফাইনালি, ঠিক আছে? তো এরকম একটা প্লাস কিউ চার্জ আছে, আর এটা মনে করো একটা ইনফিনিটি লাইন, আমি কিন্তু এখন বোঝাচ্ছি সবে, ঠিক আছে? আমি সবে বোঝাচ্ছি, তারপর তো পুরো ব্যাখ্যা করবো আবার। এটা মনে করো একটা ইনফিনিটি লাইন, এখান থেকে মনে কর একটা প্লাস কিউ চার্জকেই, এখান থেকে মনে কর একটা পজিটিভ চার্জকেই আমি এইখানে নিয়ে আসছি, ঠিক আছে? এই পয়েন্টটায়, ঠিক আছে, এই জায়গাটা আমি নাম দিলাম এ পয়েন্ট, ঠিক আছে? এই জায়গাটায় আমি কি নাম দিলাম, এটাই আমি নাম দিলাম এ পয়েন্ট, ঠিক আছে? এ, কেমন? এই পয়েন্টটাই আমি নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, তোরা আমার একটা কথা বল, যদি দুটোই পজিটিভ চার্জ হয় তাহলে একে অপরকে কি করে রে? একে অপরকে বিকর্ষণ করে, তাই তো? আমরা একটু আগে তাই দেখলাম বা তাই পড়লাম, একে অপরকে কি করছে? একে অপরকে বিকর্ষণ করছে, ঠিক তো? ভুল বলিনি তো? ঠিক আছে, একে অপরকে কি করছে? একে অপরকে বিকর্ষণ করছে, ভালো কথা, করুক না বিকর্ষণ, কোনো অসুবিধা নেই। বিকর্ষণ ফিকর্ষণ যা পারে করুক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কেমন? অসীম থেকে একটা চার্জকে আমি নিয়ে আসছি, তাহলে এ কি করবে? দুটো যদি পজিটিভ হয় তাহলে একে অপরকে কি করবে? একে অপরকে এরা বিকর্ষণ করবে, ঠিক আছে? এবার আমার একটা কথা বল, মানে অনেকটা এরকম ব্যাপার, ধর আমার কাউকে একটা ভালো লাগে, ঠিক আছে? বা ছেড়ে দে, আমার কাউকে ভালো লাগার থেকে কারুর ধর আমাকে ভালো লাগে, কেমন? আর একজন কেউ আছে তারও আমাকে ভালো লাগে, তাহলে দুজন ব্যক্তি রয়েছে, ঠিক আছে? দুজনের দুজনের আমাকে ভালো লাগছে, ঠিক আছে? আচ্ছা, এই দুজনের যে আমাকে ভালো লাগছে, এই দুজন দুজনকে আবার কি করবে? তারা যদি জানে যে এ এ যদি জানে যে ওর একে ভাল লাগে, আবার এও যদি জানে ওর একে ভাল লাগে, তাহলে এরা দুজন দুজনের মধ্যে কি হয়ে যাবে? একটু শত্রু টাইপের হয়ে যাবে না? স্যার আপনি পড়াচ্ছেন না এইসব বোঝাচ্ছেন না? না, তোদের তো এইরকম ভাবে বুঝতে সুবিধা হয় না, তো ওই জন্য আমি এইভাবে বোঝাচ্ছি আর কি, ঠিক আছে? এবার দেখ, তাহলে অ্যাকচুয়ালি কি হলো? এ এর শত্রু হয়ে গেল, কি ঠিক তো? তার মানে বেসিক্যালি এ কে বিকর্ষণ করবে। এবার আমি, ঠিক আছে, আমি তো খুবই একজন সাদা সিধে খুবই ভালো মানুষ, এবার আমি কি করলাম? আমি এই দুজনকে কাছে আনার চেষ্টা করছি, ঠিক আছে? আমি যত কাছে আনার চেষ্টা করব এই দুজনকে, তত এরা কি করবে? বিকর্ষণ করে ছিটকে চলে যাওয়ার চেষ্টা করবে। কি ঠিক বললাম? ইয়েস অর নো? ঠিক আছে, তার মানে তুই দেখ, আমি যখন এদেরকে কাছে আনার চেষ্টা করছি, তার মানে আমি এটা কি করছি? কার্য করার চেষ্টা করছি তো, তাই না? এই যে কার্য করার চেষ্টা করছি, ঠিক? কেন? কারণ এই যে দুজন দুজনকে বিকর্ষণ করছে, সেই বিকর্ষণ করবার যাতে মানে ওরা তো একে অপরকে বিকর্ষণ করছে, তাহলে তাদের কাছে আনার জন্য আমাকে কি করতে হবে? একটা কিছু কার্য করতে হবে, তবেই তো কাছে আসবে। তাহলে আমি এখানে কি করছি? একটা কার্য করছি। তাহলে ঠিক একইভাবে এই যে অসীম থেকে একটা আধানকে যখন আমি এই বিন্দু পর্যন্ত নিয়ে আসছি, দুটোই যেহেতু সম আধান, তাহলে কি করবে? একে অপরকে বিকর্ষণ করবে, এবং এই বিকর্ষণের জন্য আমাকে কি করতে হবে? একটা কার্য করতে হবে, ঠিক? ভেরি গুড। আচ্ছা, এবার তোরা আমার একটা সাধারণভাবে সাধারণ বুদ্ধিতে বল, আমি যদি এই চার্জটাকে এ পয়েন্ট অব্দি না এনে আমি এই বি পয়েন্ট অব্দি আনি, তাহলে কোথায় কার্য বেশি করতে হবে? হ্যাঁ স্যার, এটা কোনো আবার প্রশ্ন হলো? অবশ্যই এখানে কার্য বেশি হবে, অবশ্যই এখানে কার্য বেশি হবে, কার তুলনায়? এখানকার তুলনায়। কেন স্যার? তার কারণ হচ্ছে এটাতে আমি যত দূরত্বটা কভার করতে হচ্ছে, এটাতে আমার তার থেকে বেশি দূরত্ব পর্যন্ত নিয়ে আসতে হচ্ছে। এইটুকুনি ক্লিয়ার? পুরো ক্লিয়ার? ঠিক আছে, চল। তাহলে এখানে আমার বিভব, ঠিক আছে, বিভব পোটেনশিয়াল, এই কথাটার মানে কি বোঝাচ্ছে? যে এই যে আমি কার্য করছি, কার জন্য করছি? এই কিউ আধানের জন্য করছি, একে এখানে নিয়ে আসার জন্য করছি, তাই তো? তাহলে কার জন্য করছি? এর জন্য করছি, ঠিক? তার মানে এই যে কার্যটা, তাহলে আমি এখানে লিখি ভি ইজুকাল টু, ভি মানে কি? বিভব, তাই তো? ইজুকাল টু কি? আমরা কি লিখি দেখ, ভি ইজুকাল টু কি লিখি বল? ডাব্লিউ বাই কিউ লিখি না? কেন লিখি? কারণ এখানে আমায় কিছু কার্য করতে হচ্ছে, কার এগেনস্টে? কার এগেনস্টে? এই কিউর এগেনস্টে, তাই তো? এইটা এর এগেনস্টে, তাই না?
এর এগেনস্টে আমায় কিছু কার্য করতে হচ্ছে, মানে এই কিউটার এগেনস্টে কেন, কারণ এই কিউটাকে নিয়ে আসার জন্য, তাই তো? সেইটাকেই কি বলা হচ্ছে, সেইটাকেই বলা হচ্ছে হলো বিভব। কি আমি বোঝাতে পারলাম না? পারলাম না। তার মানে এখান থেকে আমি আরেকটা জিনিস লিখতে পারি, সেটা কি, সেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, এটাও আমি লিখতে পারি, কোনো অসুবিধা নেই, তাই তো? এটাও আমি লিখতে পারি, ঠিক আছে? কি বোঝাতে পারলাম? তাহলে এই যে কার্যটা আমাকে করতে হচ্ছে এই চার্জটার জন্য, এই যে কিউটার জন্য, এই যে চার্জটার জন্য যেটা করতে হচ্ছে, সেটাই হচ্ছে বিভব। কি বোঝাতে পারলাম? ঠিক আছে। এবার দেখ একটা জিনিস বোঝ, বিভব পার্থক্য কোনটা, ঠিক আছে? মনে কর এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, মানে এই চার্জটাকে আমি নিয়ে আসছি এই অবধি, আর এই চার্জটাকে নিয়ে আসছি আমি এই অবধি, ঠিক আছে? তাহলে এই চার্জের জন্য আমি কার্যগুলো করছি, তাহলে এখানে যদি আমি বিভব বার করি তাহলে আমার কি দাঁড়াবে, এখানে যদি আমি বিভব বার করি তাহলে আমার কি দাঁড়াবে, V ইজ ইকুয়াল টু W1 বাই Q1, ঠিক? তাহলে এখানে আমার কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে V ইজ ইকুয়াল টু, আমি এখানে VA লিখি আর এখানে VB লিখি, ঠিক আছে, W2 বাই Q2, তাই তো? তাহলে এদের মধ্যে যে পার্থক্যটা হবে বিভবের, সেটা VA মাইনাস VB হবে। স্যার VB মাইনাস VA কেন হলো না? কারণ ভেবে দেখ, এই ক্ষেত্রে যে পোটেনশিয়ালটা সেটা অনেক বেশি এর তুলনায়, কারণ আমার এখানে কার্য অনেক বেশি করতে হয়েছে। এইটুকুনিকে আমি বোঝাতে পারলাম ইয়েস অর নো, এইটুকুনিকে আমি বোঝাতে পারলাম ইয়েস অর নো। পুরো এইটুকুনি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এইটুকুনি কনসেপ্ট পুরো ক্লিয়ার, ওকে, ঠিক আছে। চল তাহলে আবার আমরা এগিয়ে যাই, তাহলে আবার আমরা এগিয়ে যাই, একদম একদম। তাহলে ভি ইজ ইকুয়াল টু আসলো ডাব্লিউ বাই কিউ, তাই তো? আচ্ছা, এবার এর একক কি হবে এবং তার সাথে সাথে তার যে ভ্যালু সেটাও কি হবে, সেটাও আমরা একটু দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ যদি আমি লিখি, তাহলে ভি ইজ ইকুয়াল টু যদি ডাব্লিউ বাই কিউ আমি লিখি, তাহলে ভি মানে কি, ভোল্ট, কার্যের একক আমি কি লিখতে পারি, জুল, আর আধানের কুলম, তার মানে হয়ে গেল 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল পার 1 কুলম, বা 1 ভোল্ট ইকুয়াল টু আমি লিখতে পারি 1 জুল কুলম ইনভার্স, এটাও আমি লিখতে পারি। কি কোনো সমস্যা? কোনো সমস্যা? সিজিএস পদ্ধতি আমি কি লিখতে পারি, সিজিএস পদ্ধতিতে আমি লিখতে পারি আর্গ ডিভাইডেড বাই স্ট্যাট কুলম, ঠিক আছে, আর্গ পার স্ট্যাট কুলম, এটাও কিন্তু আমি লিখতে পারি, আর্গ পার স্ট্যাট কুলম, এটাও কিন্তু আমি লিখতে পারি, ঠিক আছে? কোনো সমস্যা? তাহলে এটার মাত্রা কি হবে, চল আমরা একটু দেখে নিই এটার মাত্রাটা কি হচ্ছে। নেক্সট পেজে একটু চলে যাই। এটার মাত্রা V ইজ ইকুয়াল টু কি লিখেছি আমি, W বাই কিউ, তাই তো? আচ্ছা, কার্য মানে কি রে, বল গুণ সরণ, তাই তো? আর I ইজ ইকুয়াল টু আমরা কি লিখি রে, Q বাই টি, তার মানে Q ইজ ইকুয়াল টু কি হবে, I ইনটু টি, কি তাই তো? I ইজ ইকুয়াল টু যদি Q বাই টি হয়, তাহলে Q ইজ ইকুয়াল টু কি হবে, Q ইজ ইকুয়াল টু হবে I ইনটু টি, ওকে? তাহলে বল মানে আবার কি লিখি আমরা, বল মানে লিখি ভর গুণ ত্বরণ। তোদেরকে আমি অনেক ক্লাসে শিখিয়েছি যে এই যে যখনই মাত্রা বার করতে চাইবি তখনই এদের এককগুলো লিখে নিবি, তাহলে তোদের অনেকটা সুবিধা হবে, তাই না? তাহলে এদের যদি আমি এককগুলো লিখি, তাহলে এটা কি আসছে, কেজি, এটা কি আসছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটা কি আসছে মিটার, ঠিক? তাহলে এর জন্য কেজি, ঠিক আছে, কেজি কি বোঝাচ্ছে, ভর বা মাস কে বোঝাচ্ছে। তাহলে এটাকে যদি আমি মাত্রা দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি কি লিখবো, ক্যাপিটাল এম ইনটু মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার মানে কি বোঝাচ্ছে, দৈর্ঘ্য, আর সেকেন্ড স্কোয়ার মানে টাইমের স্কোয়ার, ইনটু মিটার মানে কি বোঝাচ্ছে, লেন্থ। কেমন? কোনো সমস্যা? আগে আমি বল গুণ সরণটা করছি কিন্তু। তাহলে এখান থেকে কি চলে এলো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, কিন্তু স্যার এখানে তো কিউ আছে, কিউ মানে কি, কিউ মানে হচ্ছে তাহলে ডিভাইডেড বাই কি হবে, আই ইনটু টি। তাহলে এটা যদি ওপরে চলে যায় তাহলে কি হয়ে যাচ্ছে, এম এল স্কোয়ার, ঠিক আছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার, এটা কি হচ্ছে 1, তাহলে উপরে চলে গেলে কি হয়ে যাবে, -1, তার মানে কি হয়ে যায় টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এই হয়ে গেল এর মাত্রা, ঠিক আছে? এই হয়ে গেল এর মাত্রা। কি ঠিক আছে? ক্লিয়ার? মাত্রা ক্লিয়ার? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস আমরা দেখে নেব, সেটা কি দেখবো স্যার, সেটা হচ্ছে যে দেখ এইখানটায় ভালো করে বুঝবি, সেটা কি কালি দিয়ে লিখি, চল নীল দিয়ে লিখি, ঠিক আছে? সেটা কি, সেটা হচ্ছে দেখ
আমি কি লিখেছিলাম, ভি ইজ ইকুয়াল টু 1 জুল বাই 1 কুলম লিখেছিলাম, ইয়েস অর নো? এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। হ্যাঁ স্যার লিখতেই পারেন, 1 জুল মানে তো আমরা তাই জানি। তাহলে স্যার 1 কুলম মানে কত লিখতে পারেন, 1 কুলম মানে কত লিখতে পারেন আমায় একটু বল। আমি লিখতে পারি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ, কি লিখতেই পারি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। তাহলে এটা যদি কেটে যায় তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার 2, তার মানে এটা কত হয়ে যাচ্ছে 1/300, ঠিক আছে, আর্গ আর্গ পার ইএসইউ, ঠিক আছে, আর্গ পার ইএসইউ, বা এটাকে আমি বলতে পারি কি স্ট্যাট ভোল্ট, ঠিক আছে, এটাকে আমি বলতে পারি স্ট্যাট ভোল্ট। কি বোঝাতে পারলাম না পারলাম না? ক্লিয়ার? এইটুকুনি ক্লিয়ার সবার কাছে? পুরো একদম ওকে আছে জিনিসটা, একদম ওকে আছে জিনিসটা, দেখে না আমি সরে গেছি, ঠিক আছে। দেখ আমি কিন্তু জিনিসটাকে একদম সেরকম ভাবেই বোঝাচ্ছি যেরকম ভাবে তোরা বুঝতে পারবি বা বুঝতে সক্ষম, ঠিক আছে। চল তাহলে নেক্সট যে জায়গাটা আমরা দেখব সেটা কি, নেক্সট যে জায়গাটা আমরা দেখব সেটা হচ্ছে বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়, ঠিক আছে। কি বললাম, বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে তড়িৎ বিভব, ঠিক আছে, ক্লিয়ার। কোন বিন্দুতে তড়িৎ বিভব কি হয় সেটা আমরা দেখব, ঠিক আছে, ক্লিয়ার। এবার স্যার তড়িৎ ক্ষেত্রটা একটু যদি বলে দেন তাহলে সুবিধা হয়। বেশ, চল তড়িৎ ক্ষেত্রটা আগে আমি একটু বলে দিই ছোট্ট করে, ঠিক আছে। তোদের আমি অলরেডি দেখবি জেন পাসের ক্লাসে তড়িৎ দ্বিমেরু গাউসের উপপাদ্য এগুলো করিয়েছি, ঠিক আছে। তো আমি আজকে তড়িৎ দ্বিমেরুটা নিয়ে আলোচনা করছি না, শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রটা নিয়ে আলোচনা করছি। তো তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে ধর আমি হাতটা এরকম ভাবে ছড়িয়ে দিলাম, ঠিক আছে। তাহলে হাতের মধ্যে যারা যারা আসছে মোটামুটি সবাই আমার কিসে চলে আসছে, আওতার মধ্যে চলে আসছে, ইয়েস অর নো? আসছে কি আসছে না? একদম আমার আয়ত্তের মধ্যে চলে আসছে, ঠিক। তার মানে এটা হচ্ছে আমার কি এরিয়া, তাই তো, এটা হচ্ছে আমার ফিল্ড, তাই তো, এরিয়া। মানে ধর সাপোজ যদি আমি কি করি এরকম একটা কিউ চার্জ নিই, ঠিক আছে, দিয়ে চারপাশে যদি আমি এরকম একটা বাউন্ডারি দিয়ে দিই, তাহলে এই কিউ চার্জটার এই যে এই জায়গাগুলো, ঠিক আছে, এই জায়গাগুলো কি এইটুকুনি পর্যন্ত, কি এই পর্যন্ত হচ্ছে ওর এলাকা, ঠিক আছে, এইটুকুনি পর্যন্ত কি এইটুকুনি পর্যন্ত হচ্ছে ওর এলাকা। মানে এই যে আমরা বলি না ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে, তার মানে এই যে চার্জটা বা আধানটার জন্য এইখানে বল অনুভব করবি, এইখানে বল অনুভব করবি, যত কাছে যাবি তত বেশি বল অনুভব করবি, কিন্তু এই জায়গায় কি কোনো বল অনুভব করবি না, কারণ তার এইটা হচ্ছে এরিয়া বা এলাকা, এটাকে বলা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ একটা আধানের জন্য যে এরিয়াটা, একটা আধানের জন্য বা একটা আধানের যে এরিয়াটা বা যে ফিল্ডটা, যেখানে তার ওই বলটা বা আকর্ষণ বা বিকর্ষণ বলটা রয়েছে, ঠিক আছে, স্থির তড়িৎ বল যেটা আমরা বলি, ঠিক আছে, সেইটা রয়েছে, সেটাকেই আমরা কি বলছি, সেটাকেই আমরা বলছি হলো তার তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্র নিয়ে আরো অনেক কিছু বলবার আছে, আরো অনেক কিছু ব্যাখ্যা করবার আছে, অবশ্যই সেগুলো ব্যাখ্যা করব, বলবো। যেমন তড়িৎ বিভব নিয়েও আরো অনেক কিছু বলবার আছে, ঠিক আছে। তো এই পয়েন্টটা আমি একটু বলে নিই আগে, ঠিক আছে, তারপর আসবো আমি আরো জিনিসপত্রগুলো সেগুলো ব্যাখ্যা করব। তোদের সাপোর্টটা কিন্তু ভীষণ পরিমাণ দরকার, তোদের সাপোর্টের ওপর নির্ভর করছে, তোদের সাপোর্টের ওপর নির্ভর করছে যে এরকম ক্লাস আরো কি বাড়াবো নাকি আর নেবারই দরকার নেই, ঠিক আছে। তো তোরা কিন্তু সাপোর্ট কর আমাদেরকে যে হ্যাঁ স্যার এরকম ক্লাস আরো চাই, ক্লাস ভালো লেগেছে খারাপ লেগেছে যেমনই, আর আমি একটু সামনাসামনি কথা বলতে ভালোবাসি, পিঠ পিছে কথা আমার পছন্দ নয়। ভালো লাগলে ইয়েস ভালো লেগেছে, খারাপ লাগলে নো ভালো লাগেনি, ব্যাস, ইয়েস অর নো, মাঝামাঝি কিছু হতে পারে না, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কোনো অসুবিধা নেই, চল আমরা একটু বুঝি।
মনে কর এখানে একটা চার্জ আছে প্লাস কিউ, ঠিক আছে, প্লাস কিউ, এটা হচ্ছে এ পয়েন্ট, আর এখান থেকে মনে কর আর দূরত্বে এখানে আর একটা পয়েন্ট আছে, কি এইখানে যে পয়েন্ট আছে সেটা মনে কর বি পয়েন্ট। ক্লিয়ার? কেমন? এবার মনে কর আমি আর একটা যে চার্জ আছে একক আধান, একক আধান মানে মনে কর 1 কুলম, ঠিক আছে, এটাকে আমি অসীম থেকে এই বি পয়েন্ট পর্যন্ত নিয়ে আসব, ঠিক আছে, এই বি পয়েন্ট পর্যন্ত নিয়ে আসব। কেমন? তাহলে এই বি পয়েন্ট পর্যন্ত নিয়ে আসতে গেলে কি হবে, একটা আকর্ষণ বল বা একটা বিকর্ষণ বল এখানে অনুভূত হবে। কার জন্য? কারণ এখানে একটা চার্জ রয়েছে কিউ চার্জ, সেই জন্য একটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল এখানে অনুভব হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হতেই পারে। এবং এবং এখানে আমায় কিছু কার্যও করতে হবে। কেন স্যার কার্য করতে হবে? কারণ আমি এই যে যদি এটাও পজিটিভ চার্জ হয়, এটাও পজিটিভ, আমি প্লাস যেহেতু লিখেছি, তাহলে কি হচ্ছে, এই যে এটাকে নিয়ে আসছি, তাহলে দুটো সেম চার্জ, তো তাহলে কি করছে, একে অপরকে বিকর্ষণিত করবে, কি তাই না? একে অপরকে কি করবে, একে অপরকে তো বিকর্ষণই করবে, কি ঠিক না? কি ঠিক তো? তাহলে এই যে বিকর্ষণ বলটা হচ্ছে, কেমন, এবার দেখ এই যে বিজ্ঞানীরা যখন এই যে অসীম থেকে নিয়ে আসা হচ্ছে, এই অসীম থেকে নিয়ে আসতে গিয়ে তাদের যে ক্যালকুলেশন, ঠিক আছে, মানে কতটা দূরত্ব, মানে অসীম থেকে নিয়ে আসছে, তো এত দূরত্ব থেকে নিয়ে আসছে, এটা তো তাদের অসুবিধা হবে, তাই না? জিনিসটার মধ্যে একটা গরমিল হতে পারে। তো সেই জন্য কি করলাম, আমরা একটা ছোট্ট জায়গা ধরে নিলাম, সেটা কি, সেটা ধরে নিলাম হচ্ছে ডি আর। কেমন? ডি আর ডেরিভেটিভ ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে, তাহলে সেটা কি ধরে নিলাম, সেই জায়গাটুকুনি আমরা কি ধরে নিলাম, মনে কর ডি আর। ঠিক আছে, এখান থেকে এই 1 কুলম চার্জটাকে আমি নিয়ে আসছি বি পয়েন্ট অবধি, ঠিক আছে, এইটুকুনিকে আমি কি ধরলাম, ডি আর। স্যার ডি আর বলতে কি বোঝাচ্ছে? একদম ছোট্ট একটা জায়গাকে বোঝাচ্ছে, বা ছোট্ট কিছু বোঝানোর জন্য আমরা ডি আর এই টার্মটা ইউজ করি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 1 কুলমকে আমরা কি আছে, মানে ডি আর, এই যে দূরত্বটা ওখান থেকে আমরা বি পয়েন্ট অবধি, মানে এইটুকুনি হচ্ছে দূরত্ব, এখান থেকে আমরা কি করছি, বি পয়েন্ট অবধি নিয়ে আসার চেষ্টা করছি বা নিয়ে আসছি। ঠিক আছে, ভালো কথা। তাহলে এবার একটা জিনিস দেখ, আমরা ফর্মুলা কি জানি, কার্য ইকুয়াল টু বল গুণ সরণ, তাই তো? বল মানে কি, বল মানে হচ্ছে এফ, আর সরণ মানে কি, সরণ মানে এই দেখ এই দূরত্বটা, তো তার মানে আমি কি লিখতে পারি, ডিআর, কি লিখতে পারি, কোনো অসুবিধা এটা নিয়ে? ঠিক আছে, ওকে। এবার একটা জিনিস বোঝ, এই যে আমি ডিআর লিখলাম, আমি এই যে এ কি করছে, এ কি করছে, এই 1 কুলম চার্জটাকে ওদিকে ঠেলছে, তো তাই তো, ওদিকে সরাচ্ছে তো, আর আমি তার বিরুদ্ধে একটা বল প্রয়োগ করে এটাকে নিয়ে আসছি, তো তার মানে অপোজিট হচ্ছে না ব্যাপারটা, মানে এ চাইছে একে ওইদিকে সরিয়ে দিতে, আর আমি তার বিরুদ্ধে বল প্রয়োগ করে এইদিকে নিয়ে আসছি, তার মানে ব্যাপারটা অপোজিট বোঝাচ্ছে না? সেই জন্য এখানে একটা কি সাইন দিয়ে দেবো আমরা, সেই জন্য একটা মাইনাস সাইন এখানে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আমরা কি করব, একটা মাইনাস সাইন দিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, আমি কার্যটাকে যদি ছোটভাবে বোঝাতে চাই, তাহলে আমি এখানে কি দিয়ে রিপ্রেজেন্ট করব, ছোট কার্য ডিডব্লিউ, ঠিক আছে, তাই তো? তাহলে আমরা কি করব, সেটাকে ডিডব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করব, কোনো অসুবিধা নেই। ওকে ওকে, কোনো প্রবলেম এইটুকুনির মধ্যে? এবার আমরা যদি এইটার ইন্টিগ্রেশন করে দিই, ঠিক আছে, এই পুরোটার যদি ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেশনের লিমিট কি হবে, লিমিট কি হবে, কোথা থেকে কোথা অবধি আসছি আমরা, কোথা থেকে কোথায় আসছি, অসীম থেকে, এই যে অসীম থেকে, আমি তো এই ছোট জায়গাটা ধরে নিয়েছি, কিন্তু বেসিক্যালি কোত্থেকে আসার কথা, অসীম থেকে কোন দূরত্ব, এইখান থেকে এই দূরত্বটা কি আছে আর, তাহলে অসীম থেকে আর দূরত্ব পর্যন্ত, তাই তো, অসীম থেকে আর দূরত্ব পর্যন্ত, কি তাই তো, অসীম থেকে আর দূরত্ব পর্যন্ত। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই এইটুকুনিতে, আশা করি নেই। তাহলে এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা ধর dx এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়, x, তাহলে সেই ক্ষেত্রে আমাদের dw যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো আমরা, w ইকুয়াল টু, ঠিক আছে, এই যে এইখানে আমরা কি লিখবো, এই f মানে কিরকম বল, এটা কিরকম বল, স্থির তড়িৎ বল, তো তাহলে কুলম্বের সূত্র আমাদের লিখতে হবে, তো মাইনাস লিমিট দিয়ে দিই আমরা, তাই তো, দিয়ে কি লিখবো তাহলে, 1/4 পাই ইপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার আর ইন্টু ডিআর। ঠিক আছে, আশা করি এইটুকুনিতে কারোর কোনো সমস্যা নেই, আশা করি এইটুকুনিতে কারোর কোনো সমস্যা নেই।
ঠিক আছে, ক্লিয়ার। এবার তোরা একটা জিনিস দেখ, এইখানে একটা চার্জ আমি কি নিয়েছি প্লাস কিউ, আর একটা চার্জ কত নিয়েছি আমি 1 কুলম, তাই তো, মানে 1 এক আধান, তাই তো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, W ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে আর, ঠিক আছে, 1/4 পাই ইপসাইলন নট, কেমন, ইনটু 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 কি লিখবো, কিউ ওয়ান এর জায়গায় কিউ আর কিউ টু এর জায়গায় ইনটু ওয়ান ডিভাইডেড বাই দূরত্ব তো আমি আর স্কোয়ারই নিয়েছি ইনটু ডিআর। ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে তো, কি ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে তো, ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই এইটুকুনিতে। সমস্যা কোনো সমস্যা হলে সমাধানও আছে বলতে হবে, তাই তো। আমরা কি জানি যে কনস্ট্যান্ট গুলো, ঠিক আছে, যে আছে সেগুলো কি হবে, বাইরে চলে আসবে, ঠিক আছে, কনস্ট্যান্ট গুলো যেগুলো আছে সেগুলো কি হবে, সেগুলো সমস্ত বাইরে চলে আসবে। তাহলে এখানে কি কি কনস্ট্যান্ট আছে আমরা লিখি, তাহলে W ইকুয়াল টু মাইনাস 1 বাই, আচ্ছা 1 নয় কিউটাও তো আছে, তাহলে কিউ বাই একবারে করে দিই 4 পাই ইপসাইলন নট ইনফিনিটি থেকে আর পর্যন্ত ইনটু কি হচ্ছে 1/r স্কোয়ার ইনটু ডিআর। ঠিক আছে, আমি ইন্টিগ্রেশনটাও করে দেখিয়ে দিচ্ছি একবারে, ঠিক আছে, কোনো অসুবিধা এইটুকুনিতে, এইটুকুনিতে কোনো অসুবিধা আমার সোনা ভাই বোনেরা, এইটুকুনিতে কোনো অসুবিধা। চল তাহলে আমরা একটু নেক্সট পার্টটায় যাই, দেখি এটাতে কি হবে, নেক্সট পার্টটায় কি ঘটনা ঘটবে আমরা একটু দেখে নিই, কেমন। তাহলে নেক্সট পার্টটায় কি ঘটনা ঘটবে আমাদের একটু দেখতে হবে তো, না দেখলে হবে কি করে, তাই তো। এইটুকুনি কারোর কোনো সমস্যা আশা করি নেই, সমস্যার সমাধান তো আছেই আমার কাছে সব সময়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, W ইকুয়াল টু মাইনাস কিউ বাই 4 পাই ইপসাইলন নট, ঠিক আছে, ডিভাইড, তারপরে কি থাকছে, তারপরে কি থাকছে আমাদের, আমাদের যদি আর স্কোয়ারের ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, আর মানে এটা এটা দেখ এটা কি হয়ে যাচ্ছে, এই যে এইটা দেখ এটা নিচে আছে তো, কোথায় গেল, এই যে এখানে আর স্কোয়ারটা নিচে আছে, তাহলে উপরে গেলে কি হবে আর টু দি পাওয়ার -2 কি, তাই তো। তাহলে এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, এটাকে যদি ইন্টিগ্রেশন করি, মানে আমি লিখে দেখিয়ে দিচ্ছি একবারে, W ইকুয়াল টু কি থাকছে আমাদের মাইনাস কিউ বাই 4 পাই ইপসাইলন নট, লিমিট দিয়ে দিলাম, তাই তো, এটাই থাকছে। তাহলে এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা কি জানি কি আসবে 2 + 1, আর এটাই -2 + 1, লিমিট দিয়ে দিতে হবে কি, তাই তো। ওকে ওকে, কোনো অসুবিধা। তাহলে এবার দেখ এই যে এখানে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে -1, তাই তো। এবার এই -1টা যদি বেরিয়ে যায়, এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে W ইকুয়াল টু কিউ বাই 4 পাই ইপসাইলন নট, ঠিক আছে, আর -1 এটাই আসছে, তাই তো, আর -1 এটাই আসছে, ঠিক আছে। তাহলে এটা মানে আমি আবার কি লিখতে পারি, লিখতে পারি তো 4 পাই ইপসাইলন নট, এটাকে আমি কি লিখতে পারি 1/r ইনফিনিটি থেকে আর, ঠিক আছে, ওকিও ওকিও, কোনো অসুবিধা। এবার তো আমি ডাইরেক্ট লিমিট বসিয়ে দেবো, তাহলে ডাইরেক্ট যদি আমি লিমিট বসাই তাহলে লিমিট বসালে কি আসবে, লিমিট বসালে কি আসবে, W ইকুয়াল টু কিউ বাই 4 পাই ইপসাইলন নট, ঠিক আছে, ইপসাইলন নট 1/r মাইনাস 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি মানে কি হয়, এটা মানে তো আমরা জানি 0 হয়ে যায়, তাই তো। তার মানে W ইকুয়াল টু কিউ বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু 1/r, ইন্টু এখানে আর দেওয়ার দরকার নেই, 1/r করে দিই, কি ঠিক আছে, ইন্টু কত হয়ে গেল, ইন্টু 1/r কি, ঠিক আছে, কোনো অসুবিধা, কোনো অসুবিধা, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে W এখান থেকে আমার বেরিয়ে গেল, তাই তো, ওয়ার্ক ডান আমার এখান থেকে বেরিয়ে গেল,
ঠিক, পুরো জায়গাটা তাহলে ক্লিয়ার হলো, পুরো জায়গাটা তাহলে ক্লিয়ার হলো, ঠিক আছে, এই জায়গাটা পুরো ক্লিয়ার হলো। ওকে, তো আজকের যে ক্লাসটা, এই ক্লাসটাতে আমি পুরো তোদের কুলম্বের সূত্র, সেটার অনেক কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলো, তড়িৎ বিভবটা নিয়ে বেশ ভালো ডিটেলিংয়ে আলোচনা, তড়িৎ ক্ষেত্রটাও একটা ধারণা দেওয়ার চেষ্টা, এগুলো আমি করলাম। আমি নেক্সট বা পরবর্তী ক্লাসে এগুলোর আর একটা ডেপথের লেভেলে গিয়ে এবং তার সাথে তার কিছু এমসিকিউ, মানে আমি একদম বলেই দিচ্ছি যে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র নিয়ে একটু আলোচনা এবং তার সাথে সেই তড়িৎ ক্ষেত্রের এমসিকিউ, সেগুলো আলোচনা এর পরবর্তী ক্লাসে আমি করব। ক্লাস কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমায় জানাতে ভুলিস না, অবশ্যই আমায় কিন্তু কমেন্ট সেকশনে জানাস যে ক্লাস কেমন লাগছে। যদি ভালো লাগে, যদি এরকম ক্লাস চাই, তাহলে বেশি বেশি করে কমেন্ট কর, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার কর, আমি আরো ডিটেলিং ক্লাস নিয়ে আসবো তোদের জন্য। তাহলে 11, 12 এবং তার সাথে WBJEE একসাথেই কিন্তু তিনটে তোদের কভার আপ হয়ে যাবে, কোনো টেনশনের কিছু আর থাকবে না, ঠিক আছে। তো জয় স্যার মানেই টেনশন মুক্ত, ঠিক আছে, জয় স্যার মানেই কিন্তু তোরা কি থাকছিস, টেনশন মুক্ত থাকতে পারছিস, কেমন। তো যদি চ্যানেলে নতুন হোস, ভিডিওগুলো ভালো লাগে, আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি এই যে আড্ডা 24/7 এই চ্যানেলটাকে অবশ্যই ফলো কর, সাবস্ক্রাইব করে রাখ। এবং তোদের তো আমি বললামই যে আমাদের যে ব্যাচ, সেই ব্যাচ নেওয়ার জন্য তোদের দাদার নাম্বার রয়েছে 9681262518, এই নাম্বারে তোরা ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করে ফেল, নিজের নাম ব্যাচ লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দে। আর তোরা তো দেখলি, আমি বলে দিলাম যে তোরা এই ব্যাচটা মাত্র কত টাকায় পেয়ে যাচ্ছিস, মাত্র পেয়ে যাচ্ছিস 100 টাকা, ঠিক আছে, মাত্র 100 টাকা পার মান্থ, এটাতে কিন্তু তোরা ব্যাচটা পেয়ে যাচ্ছিস, ঠিক আছে, 100 টাকা পার মান্থ ব্যাচে তোরা কিন্তু নিউটন, যেটা WBJEE-র জন্য, যেটা WBJEE-র জন্য 2 বছর ধরে তোরা কিন্তু এই ব্যাচটাকে পেয়ে যাবি, ঠিক আছে। তো অবশ্যই দেরি না করে আমি বলবো ব্যাচ নিয়ে নে। হয়তো আবারও বললাম, কোনো নাম করা টিচার নেই এখানে, ঠিক আছে, তবে অভিজ্ঞ টিচার তো অবশ্যই আছে, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এবং আমাদের বেস্ট দেওয়ার মানে চেষ্টা করব। আর সব জায়গাতেই সবসময় নতুন কিছু তো হয়, নতুন তো হয়, তাই না, নতুন তো কিছু, সব কিছুই তো নতুন শুরু করতেই হবে, কি তাই না, নতুন তো শুরু করতেই হবে। তো যাই হোক, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো টাটা, থ্যাংক ইউ সবাইকে।